আমি শম্পা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ যাচ্ছি বড় কাছারি। দেখে বুঝতেই পারছো আজ আমি যাচ্ছি পুজো দিতে নয়, আজ যাচ্ছি চুল দিতে। কার দিতে দাঁড়াও বলছি, ননির বন্ধুর বোনের। তোমরা সবাই চেনো, তোমার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেবো। তোমরা বাসে করে যাচ্ছি, আজ যাচ্ছি আমরা ঘুরে ঘুরে। আমাদের এই দিক থেকে যেদিকে বড় কাছে যাওয়া হয় সেই রাস্তাটায় কাজ চলছে, তাই বাস বলে ওদিকে যাবে না, তাই আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। অনেক মজা হবে, যেহেতু পাড়ার সবাই আছি। আর ননির বন্ধু কিন্তু পাড়ার, একই স্কুলে পড়ে ঠিকই, কিন্তু ওরা পাড়ার বন্ধু। আর দেখো এখানে রিহু সোনা কিন্তু ঠিক করে দিকে তাকাচ্ছে। তো আমাদের তো ভীষণ মজা হচ্ছে, অনেক দিন পর সবাই মিলে বাসে করে যাচ্ছি। আর একে তোমরা সবাই চেনো, এ হচ্ছে মিঠি। তো চলো আমরা মোটামুটি পৌঁছে গেছি। আর ননি কিন্তু এখানে একটু অসুস্থ হয়ে গেছিলো, যেহেতু অত কোনো বাস জার্নি করতে পারে না, তাই একটুখানি ভমিটিং হয়েছিল। বিশ্বাস করো আজকে যা ভিড় হয়েছে, এমন ভিড় আমি এর আগে সত্যি কখনো দেখিনি। হয় ঠিকই আমি শুনেছি, বাট কখনো আমরা যাইনি এরকম ভিড়ে। মানে আমরা ভাবো না যে রেটে ফাঁকা থাকে সেরকম রেটেই যাই। আর আজকে এত ভিড়, মানে এখান থেকে হেঁটে যাওয়া যাচ্ছে না, এত গাড়ি এত লোক। মানে যেমন দুর্গাপুজো যাওয়া হয় লাইন দিয়ে, ঠিক তেমনই। আর দেখতে পাচ্ছ এখানে কত লোকজন। মানে এখানে তো একটু ফাঁকা আছে, আর একটু কিন্তু আমরা হাঁটতেই পারছিলাম না। জানো তো এত বাজনা বাজছিল, প্রত্যেকটা বাচ্চা নাচ করছিল, যারা করেছিল তারাও আর যারা হেঁটে আসে তারাও। মানে তো খুব মজা করেছে। তো আমরা অবশ্যই পৌঁছেছি, অনেকটা হাঁটা পথ, টোটো করে আসেনি ঠিকই, কিন্তু আসলেও বেকার, সে হাবড়াসে নামিয়ে দিত। দিনে তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এই দেখো পুচকিটাকে কি সুন্দর পাখি করে নিয়েছে, মানে এত দারুণ লাগছিল। এটা ছিল আমাদের পেছন পেছন। আর এই দেখো এখানেও সখী, এত সুন্দর সখী গোপালগুলো নিয়ে যাচ্ছিল, দেখে পরে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে আমরা পৌঁছে গেছি যে রুমটা নেওয়া হয়েছিল। আর এখানে না একদম ফাঁকা। এটা ছিল 3 তলায়, আর 2 তলায় 1 তলায় এত ভিড় ছিল। তো ওরা বললো যে 3 তলায় চলো, যেহেতু আমাদের অনেকজন। এরা আগে আগে চলে এসেছে আমাদের ফেলে, অন্য গাড়িতে দুজনে আগে আগে চলে এসেছে। আর আমরা ঘুরে ঘুরে এসেছি, একদম পুরো পৃথিবী ঘুরে ঘুরে, ঘোরা টিম পুরো ঘুরে ঘুরে এসেছি। উনি যেহেতু খেলার সঙ্গী পেয়ে গেছে অনেকগুলো, তাইও কিন্তু খুব খেলছে। এবার যাবো একটু নিচে, মানে মন্দিরের কাছে, কারণ পুচকিকে নিয়ে গেছে আর একটু না গেলে হয়। তো আজকে আমাকে কেমন লাগে জানিও। সেদিনকে একটা শর্টস করেছিলাম একটা শাড়ি দিয়ে, এটা হচ্ছে সেই শাড়ি দিয়ে, একটা মাকে দিয়েছি, একটা আমি নিয়েছি। তো চলে এসেছি। আর দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, মানে আমি বুঝতে পারছি না উনিকে কী করে নিয়ে যাব। তো এদিক থেকে না গিয়ে আগে যাবো ঘাটের দিকে, যদি ওখানে ঘাটে থাকে পুচকিটা, তো ওখান থেকে দেখা হয়ে যাবে। আর এত মানে ভিড় না, মানে ঠেলে যেতেই অসুবিধা হচ্ছে। আর তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম যে এখানে আগুন লেগেছিল, তো এই পাশের দোকানগুলোতে আগুন লেগেছিল। দেখছিলাম অনেক দোকানগুলো বন্ধ আছে, মানে। আর দেখো এই হচ্ছে সেই ঘাট, এখানে ঢোকাই যাচ্ছে না। আর ননি এক হাতে ফোন, আমি বললাম থাক। আর দেখো এখানে গোপালকে নিয়ে এসছে। তো দেখো এই হচ্ছে সেই দোকানগুলো, এখনো মনে হয় এখানটায় দোকান করা হয়নি, আর প্রত্যেকটা দোকান নতুন করে আবার বানানো হয়েছে। আর এত ভিড়, আমি বললাম থাক আর গিয়ে লাভ নেই, মন্দির যাবো একবার ডাইরেক্ট। আর অনেক কষ্ট ওখান থেকে বেরিয়েছি, মানে ঢুকে তো গেছিলাম ঠিকই, কিন্তু বেরোতে আর পাচ্ছিলাম না। তো দেখো কত সুন্দর লাগে দোকানগুলো, আমার তো খুব ইচ্ছে করে কিনতে, কিন্তু আজকে আর কিছু কিনবো না, আজকে মন্দিরে যাবো ননিকে নিয়ে। চলো ভেতরে যাওয়া যাক। তোমরা যারা যারা এখানে এসেছো জানো এখানে কতটা স্লিপ থাকে খালি পায়ে গেলে। আর এখান থেকেই বুঝতে পারছি কতটা ভিড়। মানে ভিড় হয় আমি শুনেছি, বাট এতটা ভিড় হয় সত্যি ভাবতে পারিনি। মানে লোক যে এই যে 4 পা মানে 3 পাক বা 5 পাক খাবে, সেই খাবারও মানে একদম জায়গা নেই। আর যারা বাজনা বাজা তারা তো মাথায় মানে ওগুলো নিয়ে চলে আসছে, মানে একদম দাঁড়ানোর জায়গা নেই। প্রচণ্ড মানে আজকে ভিড় হয়েছিল, মানে মারাত্মক। তো আমি উনি যাইনি মন্দিরের দিকে, আলাম চলো পরে আসবো আমরা বিকেলের দিকে যদি ফাঁকা হয় তাহলে। আর চলো ননিকে নিয়ে যাই, ও কিছু খেলনা কিনবে, ওকে কিছু কিনে দিই। অনেকক্ষণ ধরে বায়না করছিল, বাচ্চা মানুষ। আর আমারও খুব ভালো লাগে ননি খেলা কিনে দিতে, মানে ওর থেকে বেশি আমি ভালোবাসি খেলনা কিনতে। তো আমরা চলে এসেছি, আর পুচকিরা এখনও আসেনি, মানে এত ভিড় ছিল। এখানে সবাই বসে আছি, আজকে গরমও প্রচুর, যেহেতু এখন বেলা গড়িয়ে বিকেল হতে যায়, প্রায় 3টে বেজে গেছে, তাই আমরা সবাই বসে গেছি খেতে। আর এখন দেখো কত লোক, মানে এখনও সবে হাফ না 3 ভাগের 1 ভাগ বসেছি, আরও 2 ভাগ বাকি আছে। তো ননিকে কিন্তু আমি আগেই খাইয়ে দিয়েছি, ঘর থেকে ওজন নিয়ে এসেছিলাম নিরামিষ খিচুড়ি।
তো এসে ওটাকে খাইয়ে দিয়েছিলাম, কারণ আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো। তো ননি সেটা খেয়েছে, আমার কোনো চিন্তা নেই। এবার ও খেলে খাবে, না খেলে না খাবে। আর এখানে ছিল ঘুগনি, আমাদের টিফিনের ব্যবস্থাও ছিল মুড়ি ঘুগনি। যেহেতু আসতে এতটাই লেট হয়ে গেছে, তাই একদম আমরা লাঞ্চে বসে গেছি মানে খেতে। আর এখানে ছিল ফ্রাইড রাইস, এখানে ছিল ঘুগনি, খেতে অপূর্ব ছিল, অপূর্ব। আমার তো এই নিরামিষ মানে ফ্রাইড রাইস ব্যাপক লাগে। তার সঙ্গে ছিল আলুর দম, এটা জাস্ট মানে অসাধারণ হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আর তারপরে ছিল চাটনি, আমের চাটনি, পাঁপড়। আর ননি শুধু মানে সব কিছু বাদ দিয়ে আমের চাটনি আর পাঁপড় খাচ্ছে। আর ওটা খেতেও ভীষণ ভালোবাসে। এর সঙ্গে জিলিপিও ছিল কিন্তু, আর সেটা মানে নেওয়া হয়। রান্না কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আমার তো দারুণ লেগেছে। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে। আর দেখতে পাচ্ছ আমাদের পরে একটা ব্যাচ বসেছিল, তারপরে এই একটা ব্যাচ, 3 নম্বর ব্যাচ। তো চলো আমরা কিছু খেলনা কিনলাম, একটা পুচকির জন্য, ননির জন্য। এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। সত্যি যুদ্ধ জয় করে দিচ্ছে। কোথায় গেছিলাম আমরা? বাবু এদিকে দেখো তো, ফোনে দেখো, ফোনে দেখো। টাটা করো, টাটা করো, টাটা বাই বাই, আমরা যাচ্ছি মহাকাচারি। বাইরে কিন্তু তখনও আলো দেখা যাচ্ছে। আর এখানে দেখো বাসটা কি সুন্দর অন্ধকার করে দিয়েছিল, লাইটটা দারুণ লাগছিল কিন্তু। আর ননি সারা রাস্তা আমার কোলে ঘুমাতে ঘুমাতে আসছে। একদম প্রথম বাসে উঠে ও একদম ঘুমোচ্ছিল তখন থেকে এখনো পর্যন্ত। তো আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি, এবার ওকে উঠিয়ে দেবো, কারণ ঘুম থেকে উঠালে একদম কাঁদবে। আর এখানে দেখো সবাই দেখতে পাবে। বছর ধরে টানছে, এটা নিয়ে 3 বছর হবে। ওর বাবা আজকে এটা মেরামতি করে দেবে। মেরামতি মানে কি, শুধুমাত্রই পেপারগুলো লাগিয়ে দেবে। আর ঠাকুরটাকে ননি এখন উঠিয়ে দিয়েছে। সরি, এটা হচ্ছে ননির ক্রাফট, কালকের ক্রাফট ছিল স্কুলে। এটাকে সরাও। এটা কি বানিয়েছো স্কুলে? আর হাতে যে ঠাকুর, এটা পুরোপুরি ঠিক আছে। তো এটা বাবা ডাবল সাইড কাম দিয়ে এখানে লাগিয়ে দেবে। তো এটা পুরো রেডি হোক। আর ওর বাবা বলেছে এটা তো মেরামতি করে কালকে ফুল দিয়ে সাজিয়ে দেবে। কাল সকালে ফুলটা এখন লাগালে বাসি হয়ে যাবে, সেই জন্য কাল সকালে এটা ফুল দিয়ে সাজাবে। আর তোমাদের সঙ্গে পুরো শেয়ার করবো রথটা। আস্তে আস্তে প্রায় বেজে গেছে 7:30, এতটাই লেট হয়েছে। যেহেতু আমরা ঘুরে ঘুরে এসেছি সেই জন্য অবস্থা পুরো খারাপ। ঘুরতে গেছি, এটা খুব ভালো লেগেছে, মানে ঘুরেছি। অবস্থা খারাপ কারণ ননি সারা রাস্তা আমার কোলের মধ্যে শুয়ে শুয়ে এসেছি। সারা রাস্তা আমরা ওখান থেকে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত গাড়ি যাচ্ছে না, যখনই কিছু তখনই গাড়ি যায়। ওটা থেকে শুরু করে নামা পর্যন্ত ননি পুরো কোলেই শুয়েছিল। পায়ে পুরো একদম ব্যথা, পায়ের মানে অবস্থা শেষ। কিন্তু এখন দোকানে বসে এটা করছে, কারণ এখনো ব্যস্ত মানুষ হয়ে গেছে। দোকানদার এখানে হোলসেলার, তো হাতে খুব সময় কম, এই জন্য বলে দাও দোকানে করে দিই। আর আমি বলে না ঘরে বেশি টাইম হবে না, এখন বড় সড়ো মানুষ, দোকানেও মেরামতি করুক, সাজিয়ে দিই, আমরা ঘরে যাই। তো নিয়ে চলো ঘরে চলো। তাহলে আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, কারণ আজকে সারাদিন অনেক অনেক পরিশ্রম গেছে, দেখো না। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে রথের ব্লগ নিয়ে। তো চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা পেজ থেকে দেখছো পেজটাকে কিন্তু একদম ফলো করতে ভুলো না। টাটা, বাই করে দাও। এই না, ওটা খাওয়া হবে না।